মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। বাড়া কি ব্যাপার রে পটল, মনটা এত উতলা উতলা লাগছে? ঘরে কি তোর শাশুড়ি এসছে নাকি মারা? না রে না, বিষয়টা হচ্ছে হালকা করে দিয়েছি না বাদল বিড়ির টান, অমনি ভালোবেসে মুখ দিয়ে বেরিয়ে আসে বাংলা গান। যাই বলিস বাড়া, এই বাদল বিড়ি যে আবিষ্কার করেছে না, তাকে একটা নোবেল দেওয়া দরকার ছিল কিন্তু। নে মারা, তোরাও একটা করে বাদল বিড়ি খা। বাড়া সত্যি ভগবান আছে বুঝলি তো, অনেকক্ষণ ধরেই আমার মনটা বিড়ি বিড়ি করছিল, আর ভগবান তোকে দিয়েই বাদল বিড়িটা পাঠিয়ে দিল। দে একটা বাদল বিড়ি খেয়ে দেখি আমার মুখ দিয়ে বাড়া বাংলা গান বেরোয় নাকি ইংলিশ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সকল গ্রামবাসীকে জানানো যাইতেছে যে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের গ্রামের বটতলা মাঠে সামনের রবিবার একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে যে সকল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তা হলো সঙ্গীত প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, এছাড়াও রয়েছে আরও আকর্ষণীয় অনুষ্ঠান। এই তোরে বাড়া, তোর তো একটা বিরাট সুযোগ, বাদল বিড়ি ধরাবি আর টেজে উঠে গান গেয়ে দিবি, গান ফেটে যাবে লোকের তোর গলায় গান শুনে। দূর বাড়া, ওই তো বালের মতো অনুষ্ঠান, সেখানে আবার কি লাউড়া গান গাইবো? ওই বালের অনুষ্ঠানে কিছু হোক আর নাই হোক, অনেক দিন পর গ্রামের সব বৌদিগুলোকে কিন্তু একসাথে দেখতে পাবো। তোরা যে যাই বলিস বাড়া, মস্তি তো ওখানেই লুটে নেবো। আবার কি বলছে অনুষ্ঠানের শেষে নাকি অর্কেস্ট্রার ডান্স হাঙ্গামা, গান ফেটে যাবে। কি ব্যাপার, এখনো তোমাদের কাজ শেষ হলো না যে? সেই সকাল থেকে এই জমিটাতেই পড়ে আছো? বাবু কি আর বলবো আপনাকে কষ্টের কথা, দেখতেই তো পাচ্ছেন ভোঁতা কোদাল আর শক্ত মাটি, গাঁড় ফেটে আমাদের আমরা আঁটি। হ্যাঁ বাবু, খুবই পরিশ্রমের কাজ, একটু তো সময় লাগবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সকল গ্রামবাসীকে জানানো যাইতেছে যে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের গ্রামের বটতলা মাঠে সামনের রবিবার একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে যে সকল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তা হলো, আমি যদি বাড়া এই আবৃত্তি প্রতিযোগিতায় নাবি না, এই গ্রামের কেউ একটা বালও ছুটতে পারবে না। আকর্ষণীয় পুরস্কারটা আমার ঘরেই যাবে মারা, দেখে নিস। দেখ রে মারা, অনুষ্ঠানের প্যান্ডেল তো এখনই শুরু হয়ে গেল। সেই তোরে লাউড়া, চ সামনে গিয়ে প্যান্ডেলের কন্ডিশনটা একটু চেক করে নি। হ্যাঁ রে, এখন তো কোনো পুজো আজা পার্বণ কিছু নেই, তাহলে হঠাৎ এত বাঁশ পড়ছে কেন রে? এ কি লাউড়া, তোমার গাঁড়ে বাঁশ দেওয়া হবে আর তুমিই জানো না? ছোট লোকের বাচ্চা, তোদের মধ্যে কোনো ভদ্রতা জ্ঞান নেই, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় উচ্চারণে চলে গেছে পুরো। ওহ, এত রেগে যাচ্ছ কেন? এই বাঁশ দিয়ে তোমাদের জন্য একটা বড় মই বানানো হবে বাড়া, ডাইরেক্ট মই ধরে ওপরে চলে যাবে ঠাকুমার কাছে। এই সোরের বাচ্চা, তুই উপরে যাবি, তোর গোষ্ঠী উপরে যাবে, তুই দাঁড়া একবার, তোর কেলানি অনিবার্য রে। আর কিছুক্ষণ, হ্যাঁ ঠিকই শুনেছেন, আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে গাঁড় ফাটা অনুষ্ঠান, পরিবেশনায় গেরিমারা প্রাইভেট প্রতিষ্ঠান। দেরি না করে চলে আসুন তাড়াতাড়ি। ইতিমধ্যেই ভিড় করেছে রাস্তায় সাইকেল এবং গাড়ি। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন দেশি বিদেশি নানা শিল্পী, কিছুক্ষণের মধ্যেই তারা তাদের প্রতিভা পরিবেশন করবেন। আজকের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ডান্স হাঙ্গামা অর্কেস্ট্রার। গুদমায়ানির ভাইগুলো আসছি বলে আর আমাকে বোকাচোদা বানিয়ে দিল, সেই তখন থেকে দাঁড়িয়েই আছি, এখনো বালগুলোর কোনো পাত্তাই নেই। গুদমায়ানি বেটা, কি বাল ছিঁচ্ছিলিস তোরা? এইটুকু আসতে এত টাইম লাগে? তোদের জন্য দাঁড়িয়ে থেকে থেকে 4খানা সিগারেট খেয়ে ফেললাম, এবার তোরা সিগারেটের দাম মেটাবি বোকাচোদা।
আমার বাঁড়াটিকে তুই সিগারেট খাবি আর আমি পয়সা দেবো? গুড মর্নিং ভাই, পটল সেলুনে গিয়ে চুল স্পাইক মারাচ্ছিল, ওর জন্য দেরি হয়েছে। ওই বালটাকে বল টাকা দেবার জন্য। 5-10 টাকার জন্য কেন চুদাচ্ছিস? প্রতিযোগিতায় নাম দিয়েছি, তোদের এই ঝামেলার জন্য যদি মাথা বিগড়ে যায় না, তোদের কেলানি একটাও ফাঁকে পড়বে না। যা হয়েছে খাতায় লিখে রাখতে বল গুড মর্নিং, ফেরার সময় সব শোধ করে দেবো। তুই আর কবিতা গাঁড়ে মারিয়েছে, দেশের কি করুণ অবস্থা। হ্যালো চেক, হ্যালো হ্যালো, 1 2 3। শুভ সন্ধ্যা। প্রতি বছরের ন্যায় এবছরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের শুভ সূচনা এই মুহূর্তে হতে চলেছে। একটি উদ্বোধন সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুভ সূচনা হবে। তো সঙ্গীত পরিবেশনের জন্য ডেকে নেব সুখ্যাত শিল্পী তানসেন লাইট। বহু দূর থেকে এসেছেন তিনি আমাদের গান শোনানোর জন্য। আপনারা ধৈর্য ধরে বসুন, তিনি এক্ষুনি আপনাদের সামনে উদ্বোধন সঙ্গীত পরিবেশনা করবেন। সারে গারে মারে গারে পা সানি ধা মা গারে পা। আপনারা উত্তেজিত হবেন না। দর্শক মণ্ডলদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু শান্তভাবে বসার চেষ্টা করুন। আমাদের পরবর্তী শিল্পী আপনার মন জয় করে নেবে। তো দেরি না করে পরবর্তী শিল্পীকে স্টেজে ডেকে নেব। তো সে আর কেউ না, আমাদের এই গ্রামের ছেলে পটল। সে আপনাদেরকে কবিতা বলে শোনাবে। সবাইকে জানাই নমস্কার। আমার নাম মারা পটল কুমার। আমি এই গ্রামেরই ছেলে। লেওরা আমাকে সবাই চেনে, আর যারা চেনেন না আজকে চিনে যাবেন। আমি আজ যে কবিতাটা আপনাদের শোনাবো সেটা হচ্ছে মারা পুরোটাই আমার নিজের এবং খুবই আপন। এই কবিতার মধ্যে দিয়ে আমার জীবনের রাগ, অনুরাগ, কষ্ট, বেদনা সব কিছুর বহিঃপ্রকাশ ঘটবে। আর এই কবিতাটা হচ্ছে বিবাহিত পুরুষদের বাস্তব জীবন এবং অবিবাহিতদের জন্য একটি সতর্ক বার্তা। এই কবিতাটা আপনাদের শোনানোর পর হয়তো আর জায়গা হবে না আমার ঘরেতে, তাই আগের থেকেই ফুল দিয়ে সাজিয়ে এসেছি আমার ছবিতে। কবিতার নাম হচ্ছে আমার সোনার টুকরো বউ। বউ আমার সোনার টুকরো, পাক্কা খানকি। আগে জানলে বউ নয়, নিয়ে আসতাম মানকি। সে তো ফল খেত, জল খেত, খেত না আমার মাথা। আর রাগের মাথায় ছুঁড়েও মারতো না গরম খুন্তি হাতা। সায়া শাড়ি বাল কিছুই পরে না, টপ জিন্স পরে। রান্নার বাল কিছুই বোঝে না, শুধুই নাং করে। এই মাগিকে বিয়ে করা সবচেয়ে বড় ভুল। আজ বলে হার চাই, বালা চাই, কাল বলে দুল। সিঁদুর বাল পরে না কো, ট্যাটু চুদিয়েছে হাতে। কার সাথে কখন চোদায়, বাড়ি ফেরে রাতে। কপাল আমার ভীষণ পোড়া, বিয়ে করে আমি আধমরা। তোমরা যদি বাঁচতে চাও, বিয়ে নয় নাং করে যাও। ঝোপঝাড় নড়ে চড়ে, নাংখোর ঘরে ঘরে। দুদিন ছাড়াই পড়ছে ধরা, কেলানি খেয়ে আধমরা। এ কি ভাড়া, বউ বউ তুমি এখানে কি করছো? খানকির ছেলে, তুই আমার বর। বল, বর হওয়ার কোনো যোগ্যতা আছে? তোকে কেমন কেলাবো না, দেখি তোর কোন বাপ তোকে বাঁচায়। No.